আল্লাহ ইবাদতের মালিক ইবাদত করেন, যে কোনো চুলায় ফিশার সালাদ আদায় করে কিছু খাওয়া দাওয়া করে কিছু কথা বলে যাই। 5ই আগস্টের পর থেকে ভুলবশত দু একদিন ছাড়া আমার মোবাইল কখনো বন্ধ নাই। বহুত হুমকি দামকি, বহুত গালি, বহুত কিছু শুনেছি, অনেক কথা বলেছি। বঙ্গবন্ধুর কবিতা কথা বলার বর্তমান যে দেশে যা হচ্ছে বলি, মাঝে মাঝে নেতাদের কিছু বলি জাগ্রত হওয়ার জন্য। নেতাদের কোনো দোষ নাই, নেতারা এদিকে খেয়াল করে না, কর্মীদের দিকে খেয়াল নেই। তাদের নেতারা ব্যস্ত, কবে দেশ আমরা মায়ের খাবো। এখন বর্তমানে তারা খাচ্ছে, সাধারণ জনগণ মায়ের খাবে, জেল জুলুম ভোগ করবে, স্বাধীন দেশটা মুক্ত করবে, তারা আবার আসবে। এটা হচ্ছে তাদের নিয়ত বেশিরভাগ নেতার, এটা বাস্তব সত্য কথা। এখন আমার নাতি ভাইকে, দাদা ভাইকে, মাহারা দাদা ভাইকে হুমকি দামকি দিয়েছে। আমার পরিবার অসুস্থ হয়ে পড়েছে, আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল মাগরিব পরে। ডাক্তার যে কি সদস্য যে টেস্ট দিয়েছে, যা করতে বলেছে, সে টাকা এখন আমার কাছে নাই। হয়তো এটাই আমাদের প্রাপ্য ছিল, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে লাস্টে নিজেদের জীবন দিতে হবে, পরিবারের জীবন দিতে হবে। এটাই হচ্ছে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। যাক, আল্লাহ হিফাজতের মালিক, সকলে দোয়া করবেন। আমার পরিবার খুব অসুস্থ, টেনশনে। কেন যখনই আমার মা আর দাদা ভাইকে কয়েকজনে হুমকি দিয়েছে যে এই তোর নাতিকে মেরে ফেলে দেবো, বেশি বাড়াবাড়ি করিস না, তোর নেতারা সব পলাতক আর তোরা এখনও লাফাইস, বহুত রকম কথা বলে আমাদের হুমকি দিয়েছে। তাই আমার পরিবার অসুস্থ, সকলে দোয়া করবেন। আল্লাহ একমাত্র হিফাজতের মালিক, আল্লাহ যে কোনো সেরা দেবে হয়তো। তবে এটা বেশি করা যায়, নেতারা আমাদের কর্মীদের খবর নেবে না, 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 দৈন্থন নয় করে না। এটা এখন আমার মন থেকে বিশ্বাস হয়ে গেছে, যেহেতু 13 মাসে যারা নেই নাই, 14 মাস চলতেছে, তারা আর কী নেবে আমাদের খবর? তারা নেবে না, 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 দৈন্থন নয় করে না, তারা নেবে না। হয় আমরা বাঁচি আর আমরা মরি, তারা দলের জমিদার, আমরা বিনামূল্যে চাকর। আমি আগে গোড়া যা বলে আসছি, তারা তাই মনে করে, তাই মনে করে, তাই মনে করে।